ইয়েমেনে দ্বিতীয় দিনের মতো জোরদার অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। হুতি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। জবাবে মার্কিন রণতরী লক্ষ্য করে ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ছুটেছে ইয়েমেনের বিদ্রোহীরা। লোহিত সাগরে জাহাজে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। হামলা দিয়েই জবাবের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হুতিরাও। লোহিত সাগরের তীরবর্তী হোদাইদা বন্দরে আবারও দুটি নতুন হামলা। 2023 সালে হুতিদের ছিনতাই করা জাহাজ গ্যালাক্সি লিডার টার্গেট করে মার্কিন বাহিনী। মিসাইলের টার্গেট হয়েছে উত্তরাঞ্চলীয় আল জাওয়াফ প্রদেশের একটি সরকারি কমপ্লেক্সও। হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের 7টি প্রদেশে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বেড়েছে হতাহতের শঙ্কা। হুতিরা হামলা থেকে বিরত না থাকলে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উদ্দেশ্যে গাজার ভাইদের প্রতি আমাদের অবস্থান পরিবর্তন। তবে ইয়েমেনের জনগণ আর নেতৃত্ব কখনো তাদের অবস্থান পাল্টাবে না। প্রতিরোধ চলবেই। আমাদের উপর যতই হামলা করুক ইয়েমেনিদেরকে ভয় দেখাতে পারবে না। এই হামলার জবাব তারা নিজ ভূমিতে পাবে। পাল্টা জবাব দিয়েছে হুতিরাও। লোহিত সাগরের উত্তরে মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে 24 ঘন্টায় দ্বিতীয় দফায় হামলার দাবি করেছে তারা। ছুড়েছে 18টি মিসাইল ও ড্রোন। যদিও রণতরীতে হামলার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। হুতিদের 11টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে ওয়াশিংটন। লোহিত সাগরে জাহাজে হামলা বন্ধের ঘোষণা না দেয়া পর্যন্ত ইয়েমেনে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে। ওয়াশিংটনের হামলার জবাব হামলা দিয়েই দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে হুতি। 24 ঘন্টায় দ্বিতীয়বারের মতো মার্কিন রণতরী হ্যারি এস ট্রুম্যান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র যোদ্ধারা। ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। বেশ কয়েক ঘন্টা ধরে হামলা চালানো হয়। শত্রুপক্ষের যুদ্ধবিমান ফিরে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনের প্রতি সমর্থন জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হুতিদের পাশে থাকার ঘোষণা দিয়েছে হামাস ও কাতাইব হিজবুল্লাহ। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।